আর যেই মেয়েগুলো একটু সামান্য রূপের বড়াই করেন, একটু সাদা চেহারা হয়েছে বলে যুবকদেরকে কথায় কথায় রিজেক্ট করে দেন, কথায় কথায় অহংকার দেখান, ভালো করে জ্ঞান রাখবেন। ফেসবুক আমরা চালাই, আমাদের কাছে ইনস্টাগ্রামও আছে, সবই আছে, পেপার পড়ি, পত্রিকা পড়ি। যেই মেয়েগুলো রূপের বড়াই করত, অহংকার করত, এদের কপালে বেশিরভাগ টাকলা ছাড়া আর কিচ্ছু জোড়ে না। হাদিসে এসেছে, বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না, কখনো সুখ খুঁজে পায় না। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসে আঘাত করবেন না। আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন, কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে। আজকে আপনি মানুষকে ঠকাবেন, কালকে মানুষ আপনাকে ঠকাবে। এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না, বলেন ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে, মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হারাম, 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 ঠিক কিনা বলেন? This is totally haram to force your daughter to marry someone. একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? বিয়ে যাদের হয় নাই, ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা। বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রতিদিন এই দোয়া করবা, আল্লাহ এমন স্ত্রী দেন, এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায়। এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়। নেককার সন্তান, নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়। একটা মেয়ে যখন তার বাবাকে বলে, বাবা ছেলেটাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই, তখন ম্যাক্সিমাম ফ্যামিলি তাকে সাপোর্ট করতে চায় না। বাট কিছুদিন পর যখন মেয়েটা ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়, তখন কিন্তু আবার ঠিকই মেনে নেয়, ঠিক কি না? তখন আবার ঠিকই মেনে নেয়। তো প্রথমে মানতে সমস্যা কোথায়? প্রথমে যদি আমরা মেনে নিতাম তাহলে তো আর এই সমস্যাটা ঘটতো না, ঠিক কি না? প্রত্যেকটা সন্তানই চায় বাবা মায়ের দোয়া নিয়ে বিয়ে করতে, বাট ফ্যামিলি থেকে যখন তাদেরকে সাপোর্ট করা হয় না, তখন কিন্তু বাধ্য হয়ে তারা এই ধরনের স্টেপ নেয়। সো মাই সাজেশন ইজ, গার্ডিয়ান হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্সের আলোকে পরামর্শ দিব, তাদেরকে আমরা সাজেশন দিব, বাট তাদের লাইফের ডিসিশনটা আমরা তাদেরকেই যেন নিতে দিই, কারণ এটা তার লাইফ, আর আপনি তো সারা জীবন তার পাশে থাকবেন না। এখন থেকেই তার লাইফের ডিসিশন তাকে নিতে শেখান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াকে যত বেশি চাইবা তত তুমি বিক্ষিপ্ত হয়ে যাবা। কেমন? এ ব্যক্তি যদি অর্থনৈতিক দিকে তাকায়, তার ঘুম আসে না। সে যদি ইবাদত করতে যায়, ইবাদতে মন আসে না। সে যদি পরিবারকে সময় দিতে চায়, সময় পায় না। সে যদি সমাজের মানুষ তার সাথে দেখা করতে চায়, সময় নাই, এখন দেখা করা যাবে না। সে বিক্ষিপ্ত হয়ে যায়, কোন দিকে যাবে, কোনটা ছাড়বে, কোন বিচ্ছিন্ন হয়ে যাবা, কোনো কিছু ব্যবহার করে মরতে পারবে না। ঈদের দিন আপনার লাইফে যত কষ্টই হোক না কেন, আপনার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পত্তি নাই, ইউ হ্যাভ লট অফ স্যাডনেস, অনেক কষ্ট আপনার আছে, কিন্তু ঈদের দিন আপনি ট্রাই করবেন যার সঙ্গে সাক্ষাৎ হবে, যার সঙ্গে আপনার মিট হবে, সকলের সঙ্গে হাসি মুখে মুচকি হাসি দিয়ে কথা বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা